এখন কালো স্করপিওতে ঘোরেন, এটা নিশীথ বাবুর ত্যাগ। আগে একটা সাধারণ বাড়িতে থাকতেন, এখন 4 তলারও বেশি বড় বাড়ি করেছেন, এটা নিশীথ বাবুর ত্যাগ। আমার আপনার বাড়িতে একটি মাত্র পত্নী আছে বা স্ত্রী আছে, নিশীথ বাবুর তার বাইরে আছে, এটা নিশীথ বাবুর ত্যাগ। নিশীথ বাবু এলাকার বালি খাদান থেকে বিনা চালানে বালিগুলো তুলে ট্রাকের পর ট্রাক লুট করে খাচ্ছেন এলাকার কয়েকজন মাফিয়া মস্তানকে নিয়ে, এটা নিশীথ বাবুর ত্যাগ। তাই গেরুয়াতে ওনার আপত্তি ছিল, আপত্তি থাকবে, কিন্তু নিশীথ বাবু আপনি জেনে রেখে দিন, আপনার সামনে দিয়ে গেরুয়া ধ্বজ নিয়ে ঘুরবো আমি সাগনিক শিকদার, ঘুরবে এলাকার বিজেপি কর্মীরা। আপনার হিম্মত থাকলে আপনি ঠেকিয়ে নেবেন, কারণ গেরুয়া শব্দ আপনার মুখে মানায় না, আপনার কাছে গেরুয়া শব্দের কথা আমরা শুনবো না। কারণ আমরা গেরুয়া ধ্বজটা নিয়ে যে ঘুরে বেড়াই, বুকে যে গেরুয়াটাকে নিয়ে ঘুরে বেড়াই, তার পিছনে যে মানুষটি আছে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, ভুলে গেছেন সে মানুষটির কথা? তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা সেই আদর্শে দলটা করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পাথেয় করে আমরা আগামী দিনের পথ চলবো, কারণ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র একটি রাজ্যের মুখ্যমন্ত্রী করার জন্য ক্ষমতায় আসতে চায় না। আপনারা অনেকে জানেন যে বিজেপি সারা পশ্চিম ভারতবর্ষ জুড়ে 20টিরও বেশি মুখ্যমন্ত্রী আছে। তাই বিজেপির মুখ্যমন্ত্রীর অভাব নেই নিশীথ বাবু। আপনার মতন কয়েকশো বিধায়ক বিজেপিতে আছে সারা ভারতবর্ষ জুড়ে, একটু মিলিয়ে নিন। সারা ভারতবর্ষ জুড়ে 300-র কাছাকাছি সাংসদ আছে। তাই সাংসদ বিধায়কের রাজনীতি বিজেপি করে না। বিজেপি এলাকার মানুষকে আগামী দিনে আপনাদের হাত থেকে পরিত্রাণ দিতে চাইছে। সাধারণ মানুষ সেই জায়গা থেকে প্রস্তুতি নিয়েছে। তাই তো আপনাদের গ্রামে পরিবর্তন সংকল্প পদযাত্রা আয়োজন করা হয়েছে। কারণ কি, যে পরিবর্তনের কথা 2011 সালে মানুষ ভেবেছিল, আজকের সে পরিবর্তন নেই। তাই আসল পরিবর্তনের ডাক এলাকা থেকে প্রত্যেক গ্রামে গঞ্জে উঠেছে। দেশের প্রধানমন্ত্রী এসে বলেছেন আপনাদের যে বাঁচতে চাই বিজেপি। তাই আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস পিতা পুত্র একসঙ্গে চিৎকার করে আর্তনাদ করে বলতে চেয়েছিল যে আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দাও।